হ্যালো গাইস, এখন আমি আপনাদের দেখাবো কীভাবে একটি ম্যাজিক জাল পাততে হয়। আমি এতদিন পরে জাল পাতি নাই, অনেক জায়গায় ছিলাম, এসে দেখলাম প্রচুর মাছ নদীতে, তখন জালটা এনে পাতলাম। আপনাদের দেখাচ্ছি যে এই জালটা কীভাবে পাততে হয়, আর এটাও দেখাবো যে আমাদের গাঙে নদীতে কতগুলো মাছ আছে, কীভাবে আমার জালে ঢুকে এবং আমরা কীভাবে সেই জাল থেকে মাছ সংগ্রহ করি, এটাও দেখাবো। কী কী মাছ আছে আর কী কী মাছ লাগে এটাও আপনাদেরকে আমি দেখাবো, এবং কীভাবে আমাদের পাতলে কষ্ট হয় সেটাও আপনারা দেখতে হলে আমাদের সাথে থাকুন। আমরা কীভাবে এই নদী থেকে মাছ সংগ্রহ করি এবং কীভাবে আমরা ওই ম্যাজিক জালটিকে পাতি। আমাদের জাল পাতা কমপ্লিট, এখন আমরা কালকের জন্য অপেক্ষা করব। গাইস, আমরা কালকে নদীতে যে জালটা পাচ্ছিলাম সেটা আজকে তুলব, দেখা যাক কি মাছ লাগে। আপনার পাশে থাকবেন। জাল পাতা হয়েছিল, এখন আমরা জালটাকে নিয়ে পানিতে দিয়ে তুলব। এই যে দেখেন আমরা জালটা তুলতেছি, জালে মনে হয় প্রচুর মাছ ধরা পড়ছে। এটা তুলে আপনারা দেখতে পারবেন অনেক প্রকার মাছ, যে বাঙালি প্রাকৃতিক মাছগুলো আমাদের নদীতে আছে, ওগুলো আমাদের জালে ধরা পড়বে। আপনারা দেখতে থাকেন। এই যে দেখতেন জালটাকে আমরা টেনে আনতেছি, ওই সাইড দিয়ে বেশি মাছ নেই, ওই সাইড দিয়ে আছে। দেখতে পাবেন কতগুলো মাছ উঠে, সুন্দর সুন্দর মাছ, আপনারা দেখতে মন ভরে যাবে। দেখতেন জালটাকে উপরে তুলছি টেনে টেনে, মাছগুলোকেও দেখতে পাবেন। কিছুক্ষণ অপেক্ষা করুন, দেখবেন কতগুলো মাছ আমাদের জালে ধরা পড়ে। এই দেখতেন যাচ্ছি, মাছগুলো ওই দেখতে পাচ্ছেন, আরও দেখবেন। থাকেন ভিডিওটার সাথে থাকেন, দেখতে পাবেন কতগুলো মাছ ধরা পড়ে। আপনারা আস্তে আস্তে দেখতে থাকেন। সবটা ভিডিও তো আপনাদের দেখার সময় নেই, আমরা একটু স্কিপ করছি, জালটা তুলে নিই, পরে দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের জাল তোলা শেষ, মাছগুলো নিয়ে ফেলছি। তেমন বেশি মাছ লাগে নাই, আগে অনেক মাছ লাগতো, এখন মাছ লাগে নাই। এই কয়টা মাছই আমাদের ম্যাজিক ব্যাগে বাইরে লেগেছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁকড়াও লেগেছে, ওগুলো পালিয়ে দিই। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, পাশে থাকবেন।